बिस्मिल्लाहिर रहमानिर रहीम। नारे तकबीर, अल्लाहु अकबर, नारे रिसालात या रसूलुल्लाह साल्लाल्लाहु अलैहि वसल्लम, नारे गाउसिया या गाउसुल आजम दस्तगीर। সুপ্রিয় আখাউড়া উপজেলাবাসী ও ব্রাহ্মণবাড়িয়াবাসী ও দেশে বিদেশে যে যেখানে আছেন সকলকে আমার মোগরাবাজার পরিচালনা কমিটির পক্ষ থেকে আমাদের যে বাৎসরিক মাহফিলের আয়োজন করা হয়েছে, যে আজকে আমাদের বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে বাজার পরিচালনা কমিটির সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব হাদিস ভুঁইয়া সাহেবের সভাপতিত্বে আমাদের মোগরা বাজারে দোয়া ও বাৎসরিক দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলে আপনারা সবাই যে যেখানে থেকে দেশে বিদেশের যে যেখান থেকে দেখছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি এবং দীর্ঘায়ু কামনা করছি। আমাদের যে সেক্রেটারি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম সিকান্দর সহ জয়েন্ট সেক্রেটারি এবং সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ, সদস্য এবং সাংগঠনিক সম্পাদক সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং বাজারের প্রবীণ ব্যবসায়ী এবং যারা সাবেক কমিটিতে ছিলেন এবং সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং ছোট বড় সকলের সুখ সমৃদ্ধি কামনা করছি। আপনারা যে যেখান থেকে এই লাইভটি দেখছেন আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন, আমাদের সাবস্ক্রাইব করবেন। আমাদের মুসলমান হিসাবে দিন প্রচারে আপনারা অবশ্যই আগামী পবিত্র মাহে রমজান উপলক্ষে আপনাদেরকে আমি আবারও সুস্বাগতম জানাই এবং মাহে রমজানের রোজা রাখবেন। আমাদের উলামায়ে কেরামগণ এক তাফসির আনবেন রমজান উপলক্ষে এবং তারাবি নামাজ সম্পর্কে বলবেন, আপনারা আমল আখলাক সম্পর্কে বলবেন বিস্তারিত। আপনারা দেখছেন আমাদের একের পর এক সরাসরি আপনারা যে যেখান থেকে লাইভটুকু দেখছেন আপনারা শেয়ার করে দিবেন। সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন কথা বলবেন আমাদের পরিচালক শাহিন খানকে আমি বিনীতভাবে আহ্বান করব কথা বলার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা যেখান থেকে দেখছেন এই লাইভ প্রোগ্রামটি সবাই সঙ্গে থাকবেন। দিন প্রচারের উদ্দেশ্যে আমরা এই লাইভ প্রোগ্রামটিকে শেয়ার করে পাশে থাকব এবং এই ওয়াজ ও দোয়ার মাহফিলটিকে আমরা সবাই শেয়ার করে দেব দিন প্রচারের উদ্দেশ্যে আমরা এবং মোগরা বাজার ব্যবসায়িকের উদ্যোগে আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলটি সরাসরি সম্প্রচার হচ্ছে আলো টিভি নিউজ 24 থেকে। আলো টিভি নিউজ 24 থেকে সরাসরি আপনারা দেখতেছেন মোগরা বাজারের এই মাহফিলটি এবং বাজার কমিটি ব্যবসায়িকদের উদ্যোগে আজকের এই দোয়ার মাহফিলটির মধ্যে সবাই লাইভটিকে শেয়ার করে সঙ্গে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ, পাশেই থাকবেন, সঙ্গে থাকবেন। রমজান মাস যখন আসবে, রমজান মাসের মধ্যে যদি আমরা তাহাজ্জুদ করে উঠতে সব নফলটা পর্যন্ত যদি আমরা না চালাই, কেননা এই নফলের দাম আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন, আর যদি বলেন না সুবহানাল্লাহ। এই রমজান মাসের মধ্যে যত বেশি ইবাদত করবেন, এই জন্যই নবী আল্লাহ পাক বলেন আস-সাওমু লি ওয়া আনা আজিযু বিহি, রোজা হলো আমার জন্য, নিজ হাতে আমি ময়দান হাসর মাঠে আমি নিজ হাতে দান করব। কি দান করবে, কি জাযা দিবে? মুফাসসিরিনে কিরাম লিখতেছেন যারা পবিত্র রমজানুল মুবারক সঠিকভাবে আদায় করবে আমার আল্লাহ কই আমি নিজ হাতে তাদের জান্নাত দান করে দেব। আল্লাহু আকবার। আর যদি বলেন আল্লাহু আকবার, কি দান করবে? জান্নাত। আর যদি বলেন কি দান করবে? জান্নাত। সুতরাং জান্নাতের এই যে রোজা রাখার পর রোজাটা এমন একটা জিনিস, মনোযোগ দিয়ে কথা আমি যতক্ষণই বলি আমি অনুরোধ করবো মনোযোগ। রোজাটা এমন একটা জিনিস, নবীজি বলছে আজকের আলোচনার মধ্যে দেখলাম যে রোজা রাখা মানুষের বিপদ করা যাবে না। রমজান মাসে রোজা রাখা এগুলো করা যাবে না। 2 নাম্বার হলো রমজানের রোজা রাখা এই লোকটা মানুষের বদনাম করে, মানুষের সাথে অন্যায় করে, জুলুম করে, নির্যাতন করে আসে এরকম মানুষ। আবার রোজা রাখে না, বেটাগিরি দেখায় রাস্তায় বিড়ি খায়, এরকম নাই। কথা বলে এরকম নাই। সুতরাং রোজা রাখছো না তোমার অসুবিধার কারণে তুমি রোজা রাখো নাই, কিন্তু তুমি
ফরজ তরক করছো এটা গুনাহ করছো, মানে নাই? কথা বলেন, ফরজ তরক করা কি কবিরা গুনাহ না? ইচ্ছা করে যদি কেউ ফরজ তরক করে এর চাইতে কবিরা গুনাহ কি আর আছে? আচ্ছা, গুনাহ করছো, গুনাহ করার পর আবার বেটাগিরি দেখাইয়া তাকে রাস্তার মধ্যে সিগারেট খা, বিড়ি খা, পান খা, তাইলে এই কাজটা কি গুনার কাজ না ভালো কাজ না খারাপ কাজ? এই জন্য নবীজি বলছেন, তুমি অসুস্থ, রোজা রাখতে পারছো না, করে খাও, তাহলে কোনো রোজাদার তোমাকে না দেখতে হবে। আল্লাহু আকবার বলেন না? এই জন্য বেটাগিরি দেখানো, আল্লাহ এর চাইতে বড় বড় ফেরাউন, নমরুদ, বড় বড় নেতাদেরকে পুলিশের করে বানাইছে, আল্লাহর সাথে পারার মতো কোনো ব্যবস্থা আছে? কথা বলেন না, আছে? এখন এই তাহাজ্জুদ, গভীর রাতে যারা তাহাজ্জুদ করবে, মনোযোগ, এই রমজান মাসে যারা, আমি আগে বলছিলাম যে নফল নামাজও ছাড়বেন না, আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন তাহাজ্জুদ করতে পারেন না, যদি আমরা সেহরি খাবার 1 ঘন্টা আগে উঠি তাহলে আমরা তাহাজ্জুদ করতে পারবো না? তাহাজ্জুদটা যদি পড়েন, তাহাজ্জুদ এই প্রত্যেকটা মানুষকে আল্লাহর নিকটতম জায়গায় পৌঁছায় দেয়। আল্লাহু আকবার বলেন। যারা আল্লাহ নবী হইছে, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ার পর তারা এই যে গভীর রাতে যে নামাজটা, গভীর রাতে যে নামাজটা, এই নামাজটা আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ হলো তাহাজ্জুদ। আল্লাহু আকবার বলেন। সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ। এই জন্য আমি আমার বড় ভাইকে অনুরোধ করবো, এই রমজান মাসে কমপক্ষে তাহাজ্জুদ নামাজটা ছাড়বেন না। কেন ছাড়বেন না? কারণ এটা আল্লাহ এই রমজান মাসটা, এটাতে কত বড় রহমত, কত বড় মাগফিরাত, কত বড় নাজাত, এটা আমরা কুরআন হাদিস পড়া রিসার্চ করে বুঝতে পারছি যে এই মাসের মধ্যে আল্লাহ পাক যে কত মানুষকে মাফ করবে, কত মানুষকে নাজাত দিবে, অন্য কোনো মাসে এত মানুষকে মাফ করবে না, নাজাতও দিবে না। সুতরাং আমরা গুনাহ করতেই পারি যেহেতু আমরা মানুষ। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা গুনাহ করতে পারি যেহেতু আমরা মানুষ। গুনাহ করবো আল্লাহর কাছে, ক্ষমা চাবো আল্লাহর কাছে। যদি গভীর রাতে আমরা গুনাহ করছি এই জিনিসটা বুঝতে পারি, যদি আমরা বুঝতে পারি যে আমরা গুনাহ করে ফেলাইছি, তো আল্লাহর কাছে যদি আমরা তওবা করি, আল্লাহ, ও প্রাণের আল্লাহ, অন্যায় করেছি, অপরাধ করেছি, নাফরমানি করে ফেলাইছি, গভীর রাতে যখন আমার আল্লাহ, দুনিয়ার মানুষ যখন ঘুমিয়ে যায়, দুনিয়ার মানুষ ঘুমিয়ে যাবে, কিন্তু আমার আল্লাহর রহমতের দরজাগুলো খোলা হয়ে যায়, ওই সময় যখন তাহাজ্জুদের নামাজটা পড়া আমরা যখন আল্লাহর দরবারে হাত বাড়াই দেই, মাগো, ও প্রাণের আল্লাহ, অন্যায় করেছি, অপরাধ করে ফেলাইছি, নাফরমানি করেছি, নফসের উপরে জুলুম করে ফেলাইছি, আল্লাহ গো, তুমি ছাড়া আমাদের আর কোনো রব নাই, আল্লাহ গো, জীবনে বহু ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, নাফরমানি করে ফেলাইছি, আল্লাহ তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই, তুমি আমাদেরকে মাফ করে দাও। গভীর রাতে আল্লাহকে 1 দিন 2 দিন 3 দিন হয়তো আমি গুনাহগার, আল্লাহ তো রহমান। কথা বলেন ঠিক না ঠিক? আমি গুনাহগার, আমার আল্লাহ তো রহমান, আমি গুনাহগার, আল্লাহ হলো গাফফার, আমি গুনাহগার, আল্লাহ হলো সাত্তার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি 1 দিন ডাক দিলে না শুনে, 2 দিন ডাক দিলে না শুনলো, আমার আল্লাহ কইলা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে ডাকতে 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 পেরেশান হয়ে গেছো বান্দা, এরপরও কিন্তু তুমি আমি আল্লাহর রহমত হইতে নিরাশ করো না। বান্দা উযুরনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমারে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। কথা বলেন না ঠিক না বেঠিক? আমার বাবারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, গুনাহ করেছো, অসুবিধা নাই, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাআউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। আমার আল্লাহ বলেন, বান্দা তুমি গুনাহ করেছো, তোমার বিবি জানে না, তোমার বিবি গুনাহ করেছে তুমি জানো না, গুনাহ করতে 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 পাহাড়ের মতো হয়ে গেছে, বান্দারে, এ বান্দা, এমন গুনাহ করছো, আমি আল্লাহ তোমার মনের খবর জানি, তুমি যখন গুনাহ করছো, অন্যায় করছো, অত্যাচার করছো, জুলুম করছো, এ বান্দা, তুমি যখন গুনাহ করে ফেলাইছো, এ বান্দা, তুমি আমার ডাকতেছো, তোমার ডাকে আমি সাড়া দাও না, এখন সময় তুমি কি করবা? ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আমার রাসূলের দরবারে যাও, তাই অ্যাপ্লিকেশন করো, দরখাস্ত করো, আমার রাসূল যদি তোমার পক্ষে উকালতি করে, বান্দারে, তুমি আমারে রহমানুর রহিম গাফফার রহিম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দয়াশীল হিসাবে পাইবা। এই জন্য
আমরা গুনাহ করছি আল্লাহর কাছে, ক্ষমা চাও আল্লাহর কাছে। নামাজের মধ্যে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। এইভাবে আল্লাহর কাছে প্রত্যেক দিন যখন আমরা কাঁদবো, আল্লাহ একদিন, দুই দিন, তিন দিন, আল্লাহর নাম তো রহমান। আল্লাহ বলে বান্দা তুমি যখন আমার তোমার ভুল বুঝতে পেরেছ, আল্লাহ বলেন যা যা যা, তোর সমস্ত গুনাহ আমি ক্ষমা করে দিলাম। কথা বলেন ঠিক না ঠিক? তবে গুনাহ কয়েকটা গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। মানুষের হক মেরা খাইছেন, এরকম লোক নাই? আসেনি? কথা বল না। সুদ খাইছেন, এরকম লোক আসেনি? ঘুষ খাইছে, এরকম লোক আসেনি? কথা বলেন, আছে? মানুষের হক মারছেন, যতক্ষণ পর্যন্ত আমার হক দিয়ে আপনি মাইরা খান, আমি যতক্ষণ পর্যন্ত আপনারে ক্ষমা না করবো, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনারা আমারে ক্ষমা করবে না। আল্লাহ পাক বলেন না। সুদ খাইছেন, সুদ খাওয়ার ব্যাপারে নবীজি বলছেন, নবীজি হাদিস শরীফের মধ্যে বলছেন সুদের মধ্যে 70টা গুনাহ, এর মধ্যে নিম্নের গুনাহটা হলো তার মায়ের সাথে জিনা করা, আর উপরের গুনাহ হলো সে কি করছে, আবার আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। নাউযুবিল্লাহ বলেন। তাহলে কি সুদ খাওয়া ভালো কাজ? কথা বলেন, সুদ খাওয়া ভালো কাজ? আপনি যদি বলেন আমি আর সুদ খাবো না, তবে আল্লাহ মাফ করবে না, যতক্ষণ পর্যন্ত যার থেকে সুদ খাইছেন তার হক আদায় না করবেন। কথা বলতে পারি না। সুদ আপনি খাইছেন, খাওয়ার পরে এখন ছেড়ে দিয়েছেন, কিন্তু যার থেকে অন্যায় করে টাকা দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত সে আপনারে ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আপনার আল্লাহ ক্ষমা করবে না। 3 নম্বর হলো ঘুষ খায়। ঘুষ, কথা বলেন না, ঘুষ যারা খায়, ঘুষ যারা খায় তারা আল্লাহ ক্ষমা করবে না। যার থেকে ঘুষ করে টাকা আনছে, এই টাকা যতক্ষণ পর্যন্ত ফিরিয়ে না দিবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তারে ক্ষমা করবে না। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ঈমানদার কোনদিন সুদ খায় না, ঈমানদার কোনদিন ঘুষ খায় না, ঈমানদার কোনদিন বাটপারি করে না, ঈমানদার কোনদিন চিটারি করে না, ঈমানদার নামাজ পড়ার পর আল্লাহ বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে। যে লোকটা নামাজ পড়ার পর সুদ খায়, নামাজ পড়ার পর ঘুষ খায়, নামাজ পড়ার পর চিটারি করে, নামাজ পড়ার পর মানুষের ক্ষেত্রে ভিতরে ঢুকে, বুঝা গেল এটার নামাজ আল্লাহর দরবারে পৌঁছে নাই। কারণ হইল আমার আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল কাজ থেকে মানুষকে বিরত রাখে। যদি নামাজ পড়ার পর লোকটা অন্যায় করে, অপরাধ করে যায়, তাহলে বুঝা গেল নামাজ আল্লাহর দরবারে পৌঁছে নাই। ভুল কইতেছে আমি? কথা বলেন। নামাজ পড়ার পর লোকটা বাজার করতে গেছে, সরষার তেলে সোয়াবিন মিলাইছে, আসেন এরকম? 12 এটারে একটা টুপি দেখতে গেছে, গিয়া কয়টা ছিল ফারুকের টুপি। তো ফারুকের টুপি 1 নাম্বার মানুষ মনে করছে এটার দাম বেশি, এটার দাম 40 টাকা, বেচছেন 60 টাকা ফারুকের। তাহলে এটা হালাল না হারাম? কথা বলে এটা হালাল না হারাম? আচ্ছা, আর এটা সিনেমা, এই জন্য আপনি হারামটারে বাড়িতে বিক্রি করলেন, এটার জন্য এটা থেকে হালাল না হারাম? এতক্ষণ যদি 40 টাকা বেচতেন, এই 40 টাকা আপনার জন্য হালাল ছিল। যখন 40 টাকাটা মিথ্যা কথা বলে 60 টাকা বলছে, পুরাটাই হারাম। কথা বলেন না, পুরাটা কি? কথা বলেন, পুরাটা হারাম। এখন এইরকম রুজি কইরা আপনি চলে গেলেন কবরে, এটা বিচারের ভার আপনি নিতে হবে না? কথা বলেন। আপনার সন্তানাদি নিবে? কথা বলেন, সন্তানাদি নিবে? সন্তানাদি নিবে না। ময়দান হাসরের মাঠে মা ছেলের কোনো কাজে আসবে না, ছেলে বাবার কোনো কাজে আসবে না। ওই কঠিন মুসিবতের দিন আপনি যা করে যাবেন, আপনি আল্লাহর দরবারে আপনি নিজে যা করে যাবেন, সমস্ত কিছু আপনি বহন করতে হবে। আপনার সন্তানাদি আপনার কোনো কিছু বহন করবে। আমি কি বুঝাতে পারতেছি আপনাদেরকে? এই জিনিসগুলো বোঝানোর উদ্দেশ্য একটাই, এটা বাজার। এটা কি? কথা বলে এটা বাজারের মাটিটা বাজারে। সুতরাং বাবা আমার ভাইরা, এই যে আমিলুস সালিহাতের ব্যাপারে অসংখ্য দলিল আমি দিতে পারবো, একটা ধরে একটা পর একটা। কারণ যারা নেক কাজ করে, এই নেক কাজ একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করতে হবে, দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য করা যাবে? কথা বলেন, করা যাবে? যদি আমরা নামাজ পড়ি কারে খুশি করার জন্য, রোজা রাখি কারে খুশি করার জন্য, হজ করি কারে খুশি করার জন্য। এখন আরেকটা জিনিস আমি আমাদের এলাকার চিত্র আমি তুলে ধরতে চাই। উপযুক্ত হচ্ছে হজে গিয়া পুরা করে আসছে, মনে করে হজ হয়ে গেছে, আসি এরকম কেউ কথা বললে কি লেগা? হ্যাঁ, এটা উমরা করলে কি হজ হয়?
উমরা করলে কি হজের হক আদায় হবে? আর উমরা করলে কি ঈদ তারিখে হাজি তোলা যাবে? না, এটা তো হজ করে নাই, শুধু উমরা করছে, জিয়ারত করছে মাত্র। এটা নফল ইবাদত, এটা এক্সটার্নাল ইবাদত। কিন্তু উমরা যাদের উপর হজ করা হয়েছে, এই লোকটা অবশ্যই হজ করতে হবে, নাহলে তার হজের হক আদায় হবে। কারণ উমরা কোনো ফরজ না। উমরা কি আপনার আমার উপর ফরজ? না। ফরজ কি? কোন হজ? বড় হজ যারা কয় আমরা দেশে বড় হজ কয়। আর মূলত হজই হলো আমরা কুরবানির যে সময় যে হজটা, এটাই হলো মূলত হজ। এরপরে যারা উমরা করতে যায়, টাকা থাকলে হজ করার পর টাকা থাকলে 500 বার উমরা করতে কার কোনো আপত্তি? কথা আপত্তি আছে? কিন্তু উমরা যদি হজের উপযুক্ত হয়ে যায়, আপনারা উমরা করে আসেন, তাহলে হজের হক আদায় হবে। আপনি হক আদায় হলো না এবং আপনি ফরজ তরক করলেন, যদি তরক করে মারা যান তাহলে গুনাহগার হয়ে গেলেন। কারণ নবীজি বলছে যখন হজের উপযুক্ত হইলেই হজ করবা, জাকাতের উপযুক্ত হইলেই জাকাত দিবা। আল্লাহু আকবার বলেন, আরো যদি বলেন আল্লাহু আকবার। সুতরাং বাবা মা ভাইরা, এই জন্য আমরা নামাজ পড়বো 5 ওয়াক্ত। আমিনুস সালিহাতের মধ্যে আমরা নামাজ পড়বো কয় ওয়াক্ত? সবাই বলেন কয় ওয়াক্ত? নামাজ, নামাজ, নামাজ। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, তারা আল্লাহর ওলিকে বিশ্বাসী। আল্লাহর ওলিরা যেই পথে চলছে আমরা এই পথে চলি। কিন্তু আল্লাহর ওলিরা কি নামাজ পড়েন নাই? কথা কানা দাও। আল্লাহর ওলিরা নামাজ পড়ছেন। যদি কোনো মানুষ বলে যে আল্লাহর ওলি নামাজ পড়ছে না, এই আল্লাহর ওলি, আমি এটা মানি না। আমি মানি না ব্যক্তিগতভাবে। কারণ কোন মানুষ আল্লাহর ইবাদত বন্দেগী না করে আল্লাহর ওলি হতে পারছে না। কথা বলে ঠিক না ঠিক? সুতরাং আল্লাহর ওলি যারা যে পথে চলছে, আমরা এই পথে যদি চলতে চাই, তাহলে তারা 5 ওয়াক্ত নামাজটা শুধু তারা তাহাজ্জুদ করছে, ইশা করছে, আওয়াদিন করছে। কোন নামাজ তারা তাহাজ্জুদের নামাজ, আল্লাহর ওলি যারা গভীর রাতে আল্লাহর সাথে সম্পর্ক করার কারণে, সম্পর্ক করার জন্য তারা গভীর রাতে তাহাজ্জুদ নামাজটা পুরো মিস করে না। আল্লাহু আকবার বলেন, আর যদি বলেন আল্লাহু আকবার। সুতরাং আল্লাহর ওলিদের অনুসরণ করলেও আমাদের নামাজ লাগবে, বাদ দেওয়া যাবে? রোজা লাগবে, লাগবে নি? হজ লাগবে, লাগবে নি? যাকাত যদি উপযুক্ত হয়, হজের উপযুক্ত হইলে হজ লাগবে, যাকাতের উপযুক্ত হইলে যাকাত লাগবে। এখন আমরা কিছুতেই বাদ দিতে পারবো? কষ্ট দিতেছে আপনারা? হ্যাঁ, এই কথাগুলো দরকার। এই কথাগুলো আমাদের জরুরি দরকার। কেন দরকার? আমরা অনেকে মনে করি যে আমরা যদি এদিক একদিক সেদিক যাই, তাহলে মনে হয় আমাদের নামাজ লাগবে না। না, নামাজ 5 ওয়াক্ত এটা ফরজ। নামাজ 5 ওয়াক্ত কি? সবাই বলেন 5 ওয়াক্ত নামাজ কি? ফরজ। এই নামাজ যদি আমরা না পড়ি, তাহলে আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না। যেহেতু ময়দান হাসরের মাঠে নামাজের হিসাব আগে জিজ্ঞেস করবে। আল্লাহু আকবার বলেন। কিসের ব্যাপারে? সবাই বলেন কিসের ব্যাপারে? নামাজের ব্যাপারে জিজ্ঞেস করবে। আর যদি নামাজের ব্যাপারে আমরা হিসাব মিলাইতে না পারি, তাহলে আমাদের অবস্থা শোচনীয় হবে। কেননা আমার নবীজি প্রত্যেকটা সাহাবীকে নামাজের কথা বলছেন, সাহাবীরা তাবিঈদেরকে বলছেন, তাবিঈরা তাবিঈদেরকে বলছেন। এইভাবে প্রত্যেকটা সাহাবী থেকে আল্লাহর ওলিরা পর্যন্ত কোনো হক্কানি ওলি আল্লাহ নামাজ ত্যাগ করেন নাই, নামাজ বাদ দেন নাই। যদি এরপরও যদি কোনো মানুষ কয় আল্লাহ এই ওলি নামাজ পড়ছে না, আমি মানি না। কথা বলেন, কথা বলেন। কারণ আল্লাহর ওলি যারা হক্কানি ওলি আল্লাহ, তারা আল্লাহর মধ্যে থাকতেন সর্ব অবস্থায়। তবে 24টা এমন আল্লাহর ওলি আছে, 24টা ঘন্টা আল্লাহর মধ্যে থাকে। আল্লাহু আকবার বলেন। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমরা যেন যারা আমরা আল্লাহর ওলিদেরকে জিয়ারত করতে যাই, তাদেরকে পছন্দ করি, তাদের অনুসরণ করলেও নামাজ ছাড়া পার হওয়া যাবে? কথা বলেন, পার হওয়া যাবে না। কারণ পার হতে গেলেই নামাজ লাগবে, রোজা লাগবে, ইমানদার হওয়ার পর তার উপর নামাজ ফরজ। ঠিক না? এরপরে আমার আল্লাহ বলেন, ওয়াতাওয়াসাউ বিল হক। যারা সত্য কথা বলেন, সত্য, সবাই বলেন না সত্য, সত্য কথা বলেন। যারা সত্য কথা বলে তাদের ব্যাপারে অনেকে আছে কথা কথা মিথ্যা কথা বলে, আছে এরকম। তবে মুনাফিকের আলামত কিন্তু 3টা। কয়টা? কথা বলেন না কয়টা? এর মধ্যে একটা হলো অনেক
মানুষ আছে কথায় কথা বলতে গিয়ে মিথ্যা হেলো করেছো আসলে উল্টা পাল্টা আমি আইসা বসে বাড়িতে আসলে এরকম এটা মিথ্যা কথা না এই বর্তমান মোবাইল একটা মিথ্যার একটা খুব সাংঘাতিক একটা লক্ষণ তো এই যে মিথ্যা কথাগুলো বলে এই মিথ্যা কথাটা একটা মুনাফিকের লক্ষণ আর মুনাফিক কারা হাদিস শরীফের মধ্যে দেখলাম মুনাফিকের মুসলমান মুনাফিকের অবস্থানটা কি হবে উপর তলার মধ্যে কাফের মুশরিকরা প্রস্তাব পায়খানা করবে নিম্ন তলার মধ্যে মুনাফিকরা প্রস্তাব পায়খানা খাইবে এই মুসলমান মুনাফিক গুলা যারা কথায় কথায় মিথ্যা কথা বলে ওয়াদা খেলাপ করে কাজে কমে বরখেলাপ করে এইরকম লোক আছে এই জন্য আমার আল্লাহ বলেন মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে তারা ব্যতীত যারা ইমানদার এরপরে কয় যারা আমিনু সালিহাত যারা নেক কাজ করে তারা ব্যতীত ওয়া তাওয়াসাউ বিল হক যারা হক কথা বলে সত্য কথা বলে তারা ব্যতীত ওয়া তাওয়াসাউ বিস সবর এবং যারা ধৈর্য ধারণ করে ধৈর্য ধারণ করে নবী রাসূলের আমল কারণ আমি একদম সংক্ষেপ করে দিচ্ছি যে হুজুর এসে গেছে ওয়া আমিনু সালিহাত এটা ধৈর্য ধারণ যারা করে ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর যেহেতু আপনারা বুঝতেছেন আমার গলা ভাঙা কথা বলতে আমার কষ্ট হতেছে এরপর আপনারা প্রত্যেকদিন মাঝে তো কষ্ট হলেই একটু না একটু যেহেতু গরম এসে গেছে ঠান্ডা বুকের মধ্যে লাগলে সমস্যা হয় গানটা লাগলেই গলাটা ভেঙে যায় তো এখন এই সবর এবং ধৈর্য এটা প্রত্যেকটা নবী রাসূলের আলামত আল্লাহু আকবার বলেন এই নবী রাসূলরা আবু জাহেল কত কষ্ট দিয়েছে আমার নবীদের কিন্তু আমার নবী কোনো মানুষের উপর কোনোদিন আঘাত করছে আক্রমণ করছে জুলুম করছে অথচ ফতে মক্কা যখন হয়ে গেছে মক্কা কুরাইশরা পর্যন্ত নবীদের উপর অত্যাচার করছে জুলুম করছে নির্যাতন করার পর আমার নবীজি হঠাৎ করে দেখে ফজর নামাজ পড়ে দেখে বৃদ্ধ একটা মহিলা কাঁধে একটা গাড়ি লইয়া রওনা হয়ে গেছে আমার নবী জিজ্ঞেস করলেন মা কোথায় যাইতেছো মেয়েটা ডাক দিয়া কই মা বাবা তুমি জানো না তুমি কি ঘুরে আছো নাকি তুমি কি জানো না আব্দুল্লাহ বিন মুহাম্মদ মক্কানগর দখল করে বাড়াইছে বান্দাদের ধর্মের উপরে চুনকালি মারছে তুমি কি জানো না নাকি আমার নবী ডাক দিয়া কই মা তুমি যে আব্দুল্লাহ বিন মুহাম্মদকে কোনদিন দেখছনি ও তার আমি দেখবো আমরা যেন তার চেহারা আমার না দেখায় আমার নবী জিজ্ঞেস করলেন মা কোথায় দেখেছো আব্দুল্লাহ বিন মুহাম্মদের বই আমি কাবার দিকে যাইতেছি আব্দুল্লাহ বিন মুহাম্মদের বই আমি গর্তের মধ্যে যাইতেছি আমার নবী ডাক দিয়া কই মা গো তুমি একটা কাজ করো গো মা তুমি একটা কাজ করো আমার মাথায় তুলে দাও তোমার গাঠুরিটা আমি তোমার গন্তব্যস্থানে পৌঁছায়া দে আল্লাহু আকবার এই হলো সবরের পরিচয় মা কয় মক্কার মধ্যে এরকম বাবা আমি কোনোদিন দেখছি না হ্যাঁ আচ্ছা তুমি বুঝছি তুমি যদি কিছু টাকা দিলে আমার কাঠুরি দিতে চাও বাবারে আমার কাছে 1 টাকাও নাই আমার নবী ডাক দিয়ে কই মা তুমি আমারে 1 টাকা দিতে হবে না গো মা তুমি আমাকে 1 টাকা দিতে হবে না এবার কোথায় পয়সা ছাড়া দিতে পারো আমার নবী গাড়ি মাথায় নিয়ে ওই মহিলা পিছনে যাচ্ছে আর মহিলা আমার নবীকে গালাগালি করতেছে ডাক দিয়া কয় আমার নবী মুসলিম আসে ওই গর্তের কাছে যাইয়া যখন না দিছে রে আব্দুল্লাহ বিন মুহাম্মদের ভয়ানি গর্ত থাকতে ছেড়ে এসেছি বাড়ি গর্তের মধ্যে এসেছে এমন সময় একটা বৃদ্ধ লোক বাড়ি নিয়া মহিলার দিকে তাকায় একবার নবীজির নুরানি চেহারা মুবারকের দিকে তাকায় ডাক দিয়া কয় রে মা তুমি গাড়ি নিয়ে আসছো তুমি জানো নি কয় না যে মুহাম্মদের ভয় আমরা গর্তের মধ্যে আশ্রয় নিয়েছি মক্কা ছেড়ে দিয়েছি এই মুহাম্মদের মাথায় গাঁথুনি দিয়া তুমি কোন সাহসে দাঁড়াইলা এমন সময় গুলি কয় সর্বনাশ এটাই মোহাম্মদ এই লোক যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকে এই লোক মানুষ মারতে পারে না অবশ্যই তিনি আল্লাহর নবী এই মুহাম্মদ কে আছে তাড়াতাড়ি আসো আইসা এই মুহূর্তে এই লোকটার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাও আল্লাহু আকবার তবে সবর দুইরা ধৈর্য দুইরা যে জিনিসটা যত তাড়াতাড়ি আগানো যায় হিংসা করে বিদ্বেষ করে অহংকার করে নিজের বড় করে তাড়াতাড়ি আগানো যায় না তো বাবা আমার ভাইরা আমি আর সামনে যাবো না যেহেতু হুজুর এসে গেছে আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের ক্ষেত্রে করতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করে সবাই বলে আমিন ওয়াকিল দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ মারহাবা জাযাকাল্লাহু আহসানাল জাযা
এতক্ষণ পর্যন্ত সুললিত কণ্ঠে কোরআন ও সুন্নাহ থেকে নসিহত পেশ করেছেন আপনার আমার সুপরিচিত ব্যক্তিত্ব অত্র এলাকার সুসন্তান হযরত মাওলানা মামুনুর রশিদ সাহেব, ওনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত ইসলাম প্রিয় তৌহিদি জনতা, হযরত হাসান আর হুসাইনের সঙ্গী সাথী যুবক ভাইরা যে যেখানে আছেন, দূর দূরান্তে আছেন, দোকানপাটে আছেন, ঘোরাফেরা করছেন, আল্লাহ সন্তুষ্টির জন্য নবীর মহব্বতে আজকের বিশাল ওয়াজ দোয়ার মাহফিলে চলে আসুন। এই পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন ও সুন্নাহ থেকে নসিহত নিয়ে আসছেন আপনার আমার সুপরিচিত ব্যক্তিত্ব হযরত মাওলানা ইকবাল হুসাইন সাহেব। হযরত মাওলানা ইকবাল হুসাইন সাহেব, খতিব বাইতুল আমান জামে মসজিদ দরুই, হযরতকে মূল্যবান নসিহত পেশ করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. شباشر قرن أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وعن سيد الجن والبشر صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. صدق الله العظيم.
الرحيم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه لكل نبي في الأنعام فضيلة وجملتها مجموعة لمحمد صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا على قربا صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين تجد لا إله جل لا إله إلا الله لا إله لا إله إلا الله থেকে ফারক করে আল্লাহর ঘর মসজিদে মাহফিলে এসে উপস্থিত হতে পেরেছি এজন্য সকলেই শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারা থেকে 183 নং আয়াতখানা তেলাওয়াত করেছি এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। কোরআন এবং হাদিসকে সামনে রেখে অতি ইখলাসের সাথে কিছু কথা আপনাদের সামনে বলা এবং আমাকে সহ সকলকে ধৈর্যের সাথে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করেন। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা সকলেই একটু মনোযোগ সহকারে কথাগুলো শোনার চেষ্টা করব। আমার সময়ের উপর মাহফিল কমিটির পক্ষ থেকে আমাকে একটা বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে। বিষয়টা হচ্ছে পবিত্র মাহে রমজানুল মুবারকের ফজিলত এবং করণীয় বর্জনীয় সম্পর্কিত আলোচনা। অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয়, খুবই প্রয়োজনীয় একটা বিষয়। যেহেতু রমজানুল মুবারক মাস আমাদের কাছে উপস্থিত হয়েই গেছে প্রায়, ঠিক না বেটি? ইনশাআল্লাহ হয়তো আগামীকালকে আমাদের তারাবি পড়তে পড়া লাগতে পারে। আমার ভাইরা একটু লক্ষ্য করে শুনুন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন দুইটা জিনিসের সমন্বয়ে। কয়টা? যারা আছেন দয়া করে আমার সাথে একটু কথা বললে আমি বুঝবো যে আমার কথা আপনারা বুঝতেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কয় জিনিসের সমন্বয়ে সৃষ্টি করেছেন? একটা হলো দেহ আর একটা হলো আত্মা। একটা দেহ আর একটা কি? রূহ বা আত্মা। এই দুই জিনিসের সমন্বয়ে আমাদেরকে সৃষ্টি করেছে। দুইটা জিনিস যতক্ষণ একসাথে থাকে ততক্ষণ আমার পরিচয় হলো আমি একজন মানুষ, ঠিক না বেটি? আর যখন একটা থেকে আরেকটা আলাদা হয়ে যায় তখন মানুষ হিসেবে আমার পরিচয় আর থাকে না,
তখন আমি হয়ে যাব লাশ। কি হবে? লাশ। আমাদের মানুষ বলে নাম ধরে কেউ রাখবে। এই দুইটা জিনিস যতক্ষণ একসঙ্গে থাকবে ততক্ষণ আমার পরিচয় একজন মানুষ। আমার ভাইরা লক্ষ্য করে শুনুন, এই দুইটা জিনিসের মধ্যে আমাদের দেহটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই দুনিয়ার চারটা বস্তুর দ্বারা। কিসের দ্বারা? দেহটা সৃষ্টি করেছেন চারটা বস্তুর দ্বারা। বস্তুগুলো কি? আগুন, পানি, বাতাস, মাটি। এই চারটা জিনিস দ্বারা আমাদের দেহটা আল্লাহ সৃষ্টি করেছে। আর আমাদের ভিতরে যে রূহটা আছে, আত্মাটা আছে, এটা আল্লাহ কোন বস্তু দিয়ে সৃষ্টি করে নেন। এটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন স্বয়ং আল্লাহর হুকুমের দ্বারা। বলে সুবহানাল্লাহ। নবীজিকে প্রশ্ন করা হয়েছিল, ইয়াসআলুনাকা আনির রূহ, রূহ কাকে বলে? রূহ জিনিসটা কি? আত্মা জিনিসটা কি? এটা দেখাও যায় না, ছোঁয়াও যায় না, ধরাও যায় না। এটা কি? তখন আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের জবাবে আয়াত নাযিল করে দিয়ে বলেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনাকে প্রশ্ন করা হয়েছে রূহ কাকে বলে? আপনি বলে দেন রূহ হচ্ছে আল্লাহ তাআলার একটা হুকুমের নাম। সুবহানাল্লাহ। তাহলে আমরা দুইটা জিনিস বুঝতে পারলাম যে আমাদের দেহটা আল্লাহ সৃষ্টি করেছেন এই দুনিয়ার চারটা বস্তুর দ্বারা, আগুন, পানি, বাতাস, মাটি। আর রূহ আল্লাহ সৃষ্টি করেছেন স্বয়ং আল্লাহর হুকুমের দ্বারা। ঠিক না বেঠিক? আমার ভাইয়ের লক্ষ্য করে শুনুন, এই দেহটা যে আল্লাহ বানাইছে, এই দেহের কিছু খাবার আছে। দেহের খাবার দুই রকম। একটা হচ্ছে দেহের একটা খাবার হচ্ছে দৈনন্দিনের খাবার, আরেকটা খাবার হচ্ছে মৌসুমী খাবার। যেমন লক্ষ্য করে শুনো, দৈনন্দিনের খাবার আমরা কি খাই? সকালবেলা নাস্তা করি, দুপুরবেলা হয়তো ভাত খাই, রাতের বেলা অনেকে রুটি খাই, ভাত খাই। প্রতিদিনের একটা খাবারের রুটিন আমাদের আছে। আবার প্রত্যেক মৌসুমে আল্লাহ তাআলা এক এক রকমের ফল দান করেছে। ঠিক না বেঠিক? যার দৈনন্দিনের খাবার এবং মৌসুমী ফল, এই দুইটা জিনিস নিয়ম মাফিক খায়, এই দুই জিনিসের দ্বারা আল্লাহ তাআলা দেহটাকে সবল এবং সুস্থ রাখে। সুবহানাল্লাহ। আর আত্মা যে আমাদের ভিতরে আছে, এই আত্মারও আলাদা একটা খাবার আছে। এটারও দুই ধরনের খাবার। একটা হচ্ছে দৈনন্দিনের খাবার, আর একটা মৌসুমী খাবার। যেহেতু আমাদের দেহটা আল্লাহ সৃষ্টি করেছেন এই পৃথিবীর চারটা উপাদানের দ্বারা, আগুন, পানি, বাতাস, মাটি, এই জন্যে দেহের খাবারগুলিও আল্লাহ সৃষ্টি করেছেন এই চারটা বস্তু থেকে। আমাদের যত খাবার, মাটি, পানি, বাতাস, আগুন, এই চার জিনিসের সাহায্যে আমাদের খাবারগুলো উৎপাদন হয়। আর রূহটা যেহেতু স্বয়ং আল্লাহর হুকুমের দ্বারা তৈরি, এটার খাবারগুলিও আল্লাহর হুকুমের দ্বারাই তৈরি হয়েছে। সুবহানাল্লাহ। যেমন রূহের দৈনন্দিনের খাবার হচ্ছে 5 ওয়াক্তের নামাজ। রূহের দৈনন্দিনের খাবার হচ্ছে প্রতিদিনের জিকির আজকার, তালিম, দুরূদ শরীফ, প্রতিদিন মানুষের সঙ্গে সৎ ব্যবহার করা, দোয়া করা, বিভিন্ন ইত্যাদি। এগুলো হচ্ছে দৈনন্দিনের রূহের খাবার। রূহের আরেকটা খাবার আছে মৌসুমী ইবাদত। মৌসুমী ইবাদত কোনটা? যেমন প্রত্যেক দিন জুমার নামাজ হয় না, এটা প্রতি সপ্তাহ শুক্রবারের দিন হয়, এটা মৌসুমী ইবাদত। প্রত্যেক বছরে একবার যাকাত দিতে হয়, সবসময় যাকাত দেওয়া লাগে না, এটা মৌসুমী ইবাদত। প্রতি বছরে 2টা ঈদ আছে, এটি প্রতিদিন ঈদের নামাজ নাই, প্রতি বছরে 2টা, এটা মৌসুমী ইবাদত। জীবনে টাকা পয়সা হলে একবার হজে যাওয়া, এটা মৌসুমী ইবাদত, সবসময়ের জন্য না। ঠিক তেমনি ভাবে প্রত্যেক বছরে 1 মাস রোজা রাখা, এটাও মৌসুমী ইবাদত। সুবহানাল্লাহ। যাদের দৈনন্দিন ইবাদত এবং মৌসুমী ইবাদত ঠিক আছে, তাদের এই দুই ধরনের ইবাদতের দ্বারা রূহটাকে আল্লাহ তাআলা এমন সতেজ করেন যে রূহটাকে জাহান্নামের ফেরেশতা জাহান্নামে নিতে পারে না, এটা আল্লাহ জান্নাতের উপযুক্ত বানায় দেয়।
আমার ভাইরা, এই মৌসুমী ইবাদত আমাদের সামনে উপস্থিত, পবিত্র মাহে রমজান মুবারক, ঠিক না বেঠিক? আগামীকাল থেকে ইনশাআল্লাহ হয়তো শুরু হয়ে যাবে। কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাকে রমজান মুবারক সম্পর্কে কথা বলার জন্য বলেছেন, তাই কথাটা বলা শুরু করছি, একটু খেয়াল করে শুনুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। এখানে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন ইমানদারদেরকে। কাদেরকে ডাক দিয়েছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা। তাফসীরে বায়ানুল কোরআনে আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে আল্লাহর বন্ধু বলে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতেছেন, ও আমার বন্ধুরা, যারা ঈমান গ্রহণ করেছে তাদেরকে বন্ধু বলে ডাকতেছেন, ও আমার বন্ধুরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপর পবিত্র মাহে রমজান মুবারকের রোজাকে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। খেয়াল করে শোনো, রমজান মুবারকের রোজাকে ফরজ করে দিয়েছে, কুতিবা আলাইকুমুস সিয়াম, এই কথাটা বলে সারা দুনিয়ার সমস্ত মানুষের মুখে আল্লাহ তাআলা লাগাই দিয়েছেন। যদি সুন্নত হতো বা নফল হতো, মুস্তাহাব হতো, তাহলে এই কথাটা বলার সুযোগ ছিল যে রমজানের রোজা রাখলে সোয়াব, না রাখলে কোনো গুনাহ নাই, সুতরাং আমার মন চাইলে রাখবো, না চাইলে রাখবো না। আল্লাহ স্টপ করে দিয়েছেন, তালা লাগাই দিয়েছেন। এটা সুন্নত আর মুস্তাহাব নফল ইবাদত নয়। কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি রমজানের রোজাকে তোমাদের উপর ফরজ করে দিয়েছি, ফরজ করে দিয়েছি। রমজান মুবারকের রোজা রাখতেই হবে, অবশ্যই রাখতে হবে। আমার ভাইরা লক্ষ্য করে শুনুন, আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে, তারা বলে যে আমাদের, যেমন আমার ঘরের ৫-৭ জন মানুষের রিজিকের ব্যবস্থা আমার মাধ্যমে হয়, আমি রিক্সা চালাই, সারাদিন পরিশ্রম করি, ৫-৭ জন মানুষের খাবার আমি ঠিক মতো জোগাড় করতে পারি, কোন রকম জীবন চলতেছে। আমি রিক্সা চালাই, আমি ভ্যান চালাই, ঠেলা গাড়ি চালাই, আমি মাটি কাটি, গাছ কাটি, এই ধরনের পরিশ্রমের কাজ করে আমার দ্বারা রোজা রাখা সম্ভব না। বলেন, এই কথা বলার কোন সুযোগ আল্লাহ রাখছেন? আল্লাহ কি বলেছেন? কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজাকে আমি তোমাদের উপর ফরজ করে দিয়েছি। আমার ভাইরা, আরেক শ্রেণীর মানুষ আছে, তারা রোজা রাখার ব্যাপারে যারা বড় লোক আছে, এরা অনেকে এরকম কি বিশেষ করে কথা বলে যে রোজা আমাদের জন্য না, রোজা হচ্ছে মসজিদের ইমাম মুয়াজ্জিন আলিম মুরব্বিদের জন্য রোজা, রোজা আমাদের জন্য না। যেরকম নাউজুবিল্লাহ, রোজা সমস্ত মুসলমানের উপর হয়, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। আমার ভাইরা, আমাদের সমাজে আরেক শ্রেণীর মানুষ আছে, আপনারা দেখবেন যে নিজের ছেলে মেয়েদেরকে রোজা রাখতে দেয় না, আগত হইতো যারা করে না, ঠিক না বেঠিক? নিজের সন্তানদেরকে রোজা রাখতে দেয় না, তো তোমার রোজা রাখার সময় হয়েছে না, ছোট মানুষ, তোমার এখন রোজা রাখা যাবে না। ছেলের বয়স 12 বছর, 14 বছর, 15 বছর হয়ে গেছে, ছেলের রোজা রাখতে দেয় না, মেয়ের রোজা রাখতে দেয় না। এমন আসলে আমাদের সমাজে। আমার ভাইরা, এই মানুষগুলার সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে সাবধান করে দিয়েছিলেন। কিয়ামতের দিন এই সন্তান যখন জাহান্নামে যাবে, তখন আল্লাহর কাছে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পিতামাতার ব্যাপারে বিচার দায়ের করবে, নালিশ করবে, বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা। ভাইরা, আমার সন্তান কিয়ামতের আদালতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলবে, আমার মা বাবা, আমাদের মুরব্বীরা, আমাদের বড়রা যারা আছে, তাদের কারণে আমরা রোজা রাখতে পারি, তারা আমাদেরকে রোজা রাখতে দেয়। রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব। রাব্বুল আলামিন, রোজা না রাখার কারণে, নামাজ না পড়ার কারণে আমাকে যে শাস্তি দেওয়ার ঘোষণা এসেছে,
আমি আমার মা বাবার বিরুদ্ধে আপনার কাছে নালিশ করতেছি, আমার চাইতে আমার পিতা মাতাকে আপনি ডাবল শাস্তি দিতে হবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। মা বাবাকে ডাবল শাস্তি দিতে হবে। কেন? বলে তাদের কারণে আমি রোজা থেকে বঞ্চিত হয়েছি, নামাজ থেকে বঞ্চিত হয়েছি। তারা আমাকে নামাজ রোজা করতে দেয়। আমার ভাইরা, তারা আমাকে নামাজ রোজা করতে দেয়নি, এই জন্য আমি ঠিকভাবে রোজা রাখি নাই, ঠিকভাবে নামাজ পড়ি নাই। তাহলে এখন বলেন যে আমাদের সন্তানদেরকে রোজা এবং নামাজের তালিম দেওয়া দরকার আছে কি? সকালে এবং আছে কিনা? কিন্তু আমরা বেশি আদর দেখাই, সন্তানদেরকে নামাজ পড়তে বলি না, রোজা রাখতে তো দেই না, রোজা ইচ্ছা দিতে পারে দেওয়া হয়। অনেকগুলি রোগ আছে আমাদের সমাজে, কয়টা বলবো? আরেক শ্রেণীর মানুষ আছে, কিছু অসাধু ব্যবসায়ী, যারা রমজান মুবারক মাসে নিজেও রোজা রাখে না, অন্য মানুষকে রোজা না রাখার ব্যাপারে উৎসাহিত করে, সহযোগিতা করে। বাজারের মধ্যে কিছু হোটেল, রেস্তোরাঁ, চার দোকান, নাস্তার দোকান, এগুলির মধ্যে লাল পর্দা দিয়া, হোটেল আর সারা দিয়া, বস্তা দিয়া, এরপরে লাল কাপড় দিয়া, পর্দা দিয়া, মানুষের পর্দার ভিতরে ঢুকায় ইচ্ছা মতো বসে দিনের বেলা খাওয়াইতেছে। ঠিক না বেটি? আপনারা কি আমার কথা বুঝতেছেন? এই কাজগুলো যারা করে, এগুলো কি কোনো হিন্দুরা করতেছে না মুসলমানরা করতেছে? মুসলমানদের ভিতরে এক শ্রেণীর ব্যবসায়ী, তারা এই কাজগুলো করতেছে, যে তারা বাজারের মধ্যে খাবারের দোকানগুলো পর্দা লাগায় ভিতরে বেরোজগারদেরকে বসায় খাওয়াইতেছে। সবসময় স্মরণ রাখবেন, যে ব্যক্তি পাপ কাজকে সহযোগিতা করে, সে পাপের সমান সমান সহযোগিতার গুণা তার আমলে লেখা হয়। যে ব্যক্তি রোজা রাখলো না, সে যতটুকু পাপ করলো, যে সহযোগিতা করলো, তার সমান সমান পাপ করলো। যেহেতু এটা বাজার কমিটির উদ্যোগে, ব্যবসায়ীদের উদ্যোগে আজকে মাহফিল করা হচ্ছে, সুতরাং আমাদের প্রত্যেককে এই কথাটা বলা উচিত। আমরা যদি হক কথাটা সময় মতো না বলি, আল্লাহর কাছে আমাদের জবাবদিহি করতে হবে। ব্যবসায়ীকে মাহফিলের আয়োজন করেছেন, আপনাদেরকে সঠিক কথাটা বলা আমাদের দায়িত্ব। অন্ততপক্ষে রমজানুল মুবারক মাসে খাবারের হোটেলগুলি, নাস্তার হোটেলগুলি, এগুলো আপনারা দিনের বেলা বন্ধ রাখবেন। সন্ধ্যার পরে আপনি ইচ্ছা মতো বেচা কেনা করেন। আপনারা লক্ষ্য করে দেখবেন, যে ব্যক্তি বেরোজগারদেরকে সারাদিন খাওয়ায়, আর এক ব্যক্তি যে রোজাদারদের জন্য বিকালবেলা ইফতার বিক্রি করে, তার চাইতে ইফতারওয়ালার দোকানটা চলে বেশি। ঠিক না বেশি? তাহলে তো বড় ঘটনা বেশি। এই জন্য এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন আমার ভাইয়েরা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি রোজা রাখাটাকে ফরজ করে দিয়েছি। যে সুন্নাত আর নফল বিষয় না, যে আমার মন ছেড়ে রাখলাম, না মন ছেড়ে না রাখলাম। এরপর আল্লাহ কি বলতেছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ও পৃথিবীর মানুষ, উম্মতে মুহাম্মদী, তোমাদের উপর আমি রোজা শুধু ফরজ করেছি, বিষয়টা এমন নয়। তোমাদের আগে যারা দুনিয়াতে আসছিল, আমি তাদের উপরেও রোজা ফরজ করেছি। সুবহানাল্লাহ। এই কথাটা আমরা কেন বলি? বলার কারণ হইল, একজন মানুষের উপর একজন মানুষের মাথায় একটা বোঝা দিলে, আর বাকিরা যদি বোঝা ছাড়া হাঁটতে যায়, তো একজন বলবে আমার সাথে আর 10 জন মানুষ আছে, এদের কাউকে একটা বোঝা দিল না, আমার মাথার ভিতরে উঠাই দিল, মনে কষ্ট লাগা স্বাভাবিক। ঠিক না বেঠিক? আর সকলের হাতে সমানভাবে দিলে কারো কোনো অভিযোগ থাকবে না। ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা লক্ষ্য করে শোনাও, আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি শুধুমাত্র তোমাদের উপর রোজাকে ফরজ করেছি, বিষয়টা এমন নয়। তোমাদের পূর্বে পৃথিবীর জমিনে যত পয়গম্বররা দুনিয়াতে আসছে, যত নবী রাসূলগণের উম্মতেরা দুনিয়াতে আসছে, সকলের উপর রোজাকে আমি ফরজ করে দিয়েছিলাম। বরঞ্চ তোমাদেরকে যে পরিমাণ দিয়েছি, তোমাদের পূর্বে যারা আসে তাদের উপর আরো কঠিন ছিল, আরো ভয়াবহ রোজার বিধান তাদের উপর ছিল। সবগুলি বিষয় আমি আপনাদের সামনে সুবিস্তার আলোচনা করতে পারছি না, শুধু সংক্ষেপে বলি। আমার ভাইরা, আমাদের নবীর আগে অনেক নবীরা এমন ছিলেন, একজনের উপর একটানা 40 দিন পর্যন্ত রোজা ছিল। এমন নবী আছে যে পয়গম্বরের উপর একদিন রোজা
রোজা আরেকদিন খাবারের অনুমতি ছিল, একদিন রোজা আরেকদিন রোজা ছাড়া, একদিন রোজা আরেকদিন রোজা ছাড়া, এইভাবে সারা জীবন রোজা রাখতে হয়েছে। অর্থাৎ 1 বছরের মধ্যে 6 মাস খাবারের অনুমতি ছিল আর 6 মাস রোজা ছিল। তাহলে এই ব্যক্তি রোজাটা আমাদের চেয়ে সহজ না কঠিন ছিল? আমাদের জন্য আল্লাহ সহজ করে দিয়েছেন। আল্লাহ বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। উম্মতে মুহাম্মাদিরে, তোমাদের জন্য আমি সহজ করে দিয়েছি। তোমাদের উপর যত বিধান আমি দিয়েছি, কোন বিধান তোমাদের উপর কঠিন হবে এটা আমি আল্লাহ চাই না। সুবহানাল্লাহ। আমাদের জন্য সহজ করে দিয়েছেন। কোন কোন নবীর উপর কেমন ভাবে রোজা ছিল, সারা বছরের ভিতরে শুধুমাত্র 2 দিন খাবারের অনুমতি ছিল, শাওয়াল মাসের 1ম তারিখ আর জিলহজ মাসের 10ম তারিখ। অর্থাৎ আমরা যে রমজানের ঈদ পালন করি আর কুরবানির ঈদ পালন করি, এই 2 দিন ঈদের দিন যেমন আমরা উৎসব পালন করি, ঈদের আনন্দ করি, এই 2টা দিন শুধু খাবারের অনুমতি ছিল, আর বাকি সারা বছর সারা জীবন রোজা রাখতে হয়েছে। তাহলে এর চাইতে আমাদের জন্য সহজ করেছেন না কঠিন করেছেন? বলে নিশ্চয় আমাদের জন্য সহজ করেছেন। যাই হোক, মায়ের আমার লক্ষ্য করে শোনো, আল্লাহ বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপর আমি রোজা ফরজ করেছিলাম, শুধু তোমাদেরকে দিয়েছি। বিষয়টা কিন্তু এমন নয়, তোমাদের আগেও রোজা ফরজ ছিল। এবার আসেন, কেন আমাদের রোজা আল্লাহ দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন। কেন রোজা ফরজ করে দিয়েছি? রোজাগুলো যদি সহি শুদ্ধভাবে একমাত্র আমার সন্তুষ্টির উদ্দেশ্যে রাখতে পারো, তাইলে আমি মহান আল্লাহ তোমাদেরকে একটা সম্পদ দান করব। সম্পদটার নাম হচ্ছে তাকওয়া। আর এই তাকওয়ার মাধ্যমে তাফসীরে বয়ানুল কোরআন আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, এই তাকওয়ার মাধ্যমে আল্লাহর বন্ধু হওয়া সম্ভব হয়। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা আমার, কথা শুনুন, আগামীকাল হয়তো পবিত্র মাহে রমজানুল মুবারকের চাঁদ দেখা যেতে পারে। রমজানুল মুবারক অতি নিকটে আমাদের চলে আসছে। রমজানুল মুবারক কেমন জিনিস? যেদিন রমজানুল মুবারকের চাঁদ দেখা যায় যে রাতে, এই রাতের বেলা একজন ঘোষক, একজন ফেরেশতা ঘোষণা করতে থাকে, ইয়া বাগিয়াল খাইর আকবিল। এমন কোন কল্যাণকারী আসনি, কোন নেককার তোমরা আসনি কেউ? তোমরা যদি সারা বছর নেক আমল করে থাকো, তাহলে রমজানুল মুবারক মাস এসেছে, নেকের পরিধি তোমরা বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। তোমাদের নেক কাজগুলো তোমরা বাড়িয়ে দাও, কেননা রমজানুল মুবারক এসেছে। আগে যদি একটা নেক আমল করা হতো তাহলে 10টা নেক পাওয়া যেত। এখন রমজানুল মুবারকের ভিতরে একটা নেক আমল করলে তোমার আমল নামে 70 থেকে 700 গুণ বাড়িয়ে দেওয়া হবে। ভাই আমার, কথা শুনুন, আমার ডাক দিয়ে বলে, ইয়া বাগিয়াশ শার আকসির। ও অকল্যাণকারী গুনাহগারেরা, সারা বছর গুনাহ করার অভ্যাস যাদের ছিল, তোমরা থেমে যাও আর সামনে বেরো না। অর্থাৎ গুনার কাজে আর তোমরা পা দিও না, আর কোনো গুনার কাজ করো না। কেননা রমজানুল মুবারক মাস এসেছে তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেওয়ার জন্য। যেরকম সুবহানাল্লাহ। রমজানুল মুবারক মাস এসেছে তোমাদের জীবনের জিন্দেগির সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেওয়ার জন্য। কেননা আল্লাহ রাসূল বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন রোজা দান করেছেন, যে ব্যক্তি সওয়াবের উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রোজাগুলো সহি শুদ্ধভাবে পালন করবে, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে রাখবে, আল্লাহ রাসূল বলেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। তার জীবনের সমস্ত গুনাহগুলো রমজানুল মুবারকের খাতিরে আল্লাহ চিরতরে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা ফারাদা সিয়াম রমাদান ওয়া সানাতু লাকুম কিয়ামা ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহ রাসূল বলেন,
মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রোজা রাখাকে ফরজ করে দিয়েছেন, আর আমি তোমাদেরকে তারাবির নামাজ পড়ার সুন্নত মুআক্কাদা করে দিয়েছি। তোমরা যদি ঠিক মতো রোজাগুলো রাখো এবং তারাবির নামাজ যদি সহি শুদ্ধভাবে আদায় করো, কামান কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সঙ্গে এবং সওয়াবের আশায়, খরাজা মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহ রাসূল বলেন, তোমাদের জীবন জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মহান আল্লাহ এমন ভাবে ক্ষমা করে দিবেন, এই মুহূর্তে একটা নবজাতক সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হইলে সে যেমন নিষ্পাপ হয়ে দুনিয়াতে আগমন করে, ঠিক তেমনি ভাবে রমজান মুবারকের রোজা এবং তারাবি নামাজ পড়ার কারণে তোমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়ে তোমাকে বেগুনাহ মাসুম নিষ্পাপ বানিয়ে দেওয়া হবে। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা আমার, কথা শুনুন। শুধু তাই না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদার যারা, তাদেরকে আল্লাহ দুইটা আনন্দ দান করেন। কয়টা আনন্দ? রোজাদারদেরকে আল্লাহ দুইটা আনন্দ দান করেন। একটা হলো সারাদিন রোজা রাখার পর, সারাদিন রোজা রাখার পরে যখন ইফতার সামনে নিয়ে বসবে, তখন রোজাদারদেরকে একটা আনন্দ দান করা হয়। লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আনন্দ দান করবেন। সেই আনন্দটা হলো জান্নাতের ভিতরে যেদিন রোজাদার সঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎ দান করবেন, রোজাদারের জন্য ওই দিনটা হবে সবচেয়ে বড় আনন্দদায়ক দিন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, লক্ষ্য করে শোনো, রোজাদারদেরকে দুইটা আনন্দ দিয়েছেন। একটা ইফতারের সময়, আর একটা হলো জান্নাতে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার সময়। কেন রোজাদারদেরকে আল্লাহ সাক্ষাৎ দিবেন আলাদা? এর কারণ কি? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা যারা রেখেছে একমাত্র আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রেখেছে, আমার জন্য রেখেছে। এই জন্যে জান্নাতের ভিতরে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের পুরস্কারটা আমার নিজ কুদরতি হাতে বান্দাকে দান করব। রোজাদারের পুরস্কারটা মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে দান করবে। নামাজের পুরস্কার ফেরেশতার মাধ্যমে দিবেন, তাসবিহ তাহলিলের পুরস্কার ফেরেশতাদের মাধ্যমে দিবেন, দান সাদাকার পুরস্কার ফেরেশতাদের মাধ্যমে দিবেন। শুধুমাত্র রোজাদারের রোজার সওয়াবটা, রোজার পুরস্কারটা এটা ফেরেশতাদের মাধ্যমে দিবে না, এটা আমলনামায় লিখে দেওয়া হবে না। একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে বান্দাকে এই পুরস্কারটা দান করবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এর কারণে আসেন রোজাদার যারা আল্লাহর কাছে যারা বড় মহাব্বতের ব্যক্তি, বড় সম্মানী ব্যক্তি, রোজাদারকে আল্লাহ বড় পছন্দ করেন, বড় ভালোবাসেন। এই কারণে আল্লাহ রাসূল বলেন, কোন একজন রোজাদারকে যদি কেউ সম্মান করে, এক বেলা ইফতার করায়, খেয়াল করে শুনুন, আল্লাহ রাসূল বলেন, মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতুন মিন যুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার ওয়া কানা লাহু মিসলু আজরিহি। আল্লাহ রাসূল বলেন, কোন একজন রোজাদার ব্যক্তি যেহেতু আল্লাহর মেহমান, এই মেহমানকে যদি কেউ এক বেলা ইফতার করায়, একদিন রোজার বেলা একটা ইফতার যদি করায়, আল্লাহ রাসূল বলেন তাকে 3টা পুরস্কারের দ্বারা আল্লাহ সম্মানিত করবেন। 3টা পুরস্কার। পুরস্কারগুলো কি?